একটি ছেলে পকেটে মাত্র 200 টাকা নিয়ে মুম্বাই শহরে আসে। প্রথম 3 দিন না খেয়ে থাকার পর সে বাসন মাজার কাজ শুরু করে। কিন্তু আজ সেই ছেলেই 100রও বেশি রেস্টুরেন্টের মালিক। কিভাবে সম্ভব হলো এই অসম্ভবটা? আজকের গল্পটি হয়তো আপনার চিন্তাধারাকেও বদলে দিতে পারে। আজকের গল্পের হিরো হলেন তামিলনাড়ুর বাসিন্দা প্রেম গণপতি। তিনি এক সাধারণ পরিবারের সন্তান। অভাব ছিল তাঁর নিত্যসঙ্গী। মাত্র 16 বছর বয়সে স্বপ্ন নিয়ে বেরিয়ে পড়লেন মুম্বাইয়ের পথে। কিন্তু স্বপ্নের শহর তাকে সহজে গ্রহণ করেনি। স্টেশনে নামার পরই তার সমস্ত টাকা চুরি হয়ে যায়। এরপর তিনি একেবারে নিঃস্ব হয়ে না খেয়ে না ঘুমিয়ে দিন কাটাতে লাগলেন। অনেক কষ্টের পর একটি হোটেলে বাসন মাজার কাজ শুরু করলেন। দিনে 10 থেকে 12 ঘন্টা কাজ করলেও তার আয় হতো যৎসামান্য। এরপর ওয়েটার, হেল্পার যখন যেমন পেয়েছেন সেই কাজই করেছেন। কিন্তু একটি জিনিস কখনো তিনি ছাড়েননি, তা হলো তার নিজের স্বপ্ন। অবশেষে সিদ্ধান্ত নিলেন তিনি নিজে কিছু করবেন। এই ভাবনা থেকেই তিনি একটি ছোট্ট ঠেলাগাড়িতে করে ইডলি, দোসা বিক্রি করতে শুরু করেন। তবে তিনি শুধু সাধারণ মানের দোসা বিক্রি করেননি। তাঁর ভাবনায় ছিল দোসাকে অন্যদের থেকে একটু আলাদা রূপে মানুষের কাছে প্রেজেন্ট করা। তাই তিনি দোসাকে বানিয়ে ফেলেন এক এক্সপেরিমেন্টের মাঠ। চাইনিজ দোসা, পনির দোসা, চকোলেট দোসা, একটার পর একটা নতুন আইডিয়া। মানুষ তার দোসার প্রতি আকৃষ্ট হয়ে গেল। তার স্টল হয়ে উঠল মুম্বাইয়ের আকর্ষণের কেন্দ্রবিন্দু। ছোট্ট ঠেলাগাড়ি থেকে ধীরে ধীরে তৈরি হলো একটি ব্র্যান্ড, যার নাম দোসা প্লাজা। আজ এই দোসা প্লাজা ব্র্যান্ডের শতাধিক আউটলেট। তা শুধু ভারতেই নয়, বিদেশেও। একজন বাসন মাজার কাজের ছেলে আজ 50 কোটি টাকার ব্যবসায়ী। এই গল্পটি আমাদের শেখায়, সাকসেস মানে শুধু কঠোর পরিশ্রম না, সাকসেস মানে অন্যের থেকে একটু আলাদাভাবে ভাবার সাহস। যেখানে সবাই একই রকম কাজ করছে, সেখানে নতুন কিছু করার সিদ্ধান্তই আপনাকে আলাদা রূপে চিহ্নিত করবে। বন্ধু, আপনি কি বিশ্বাস করেন একটি ছোট্ট আইডিয়াই কারোর জীবন বদলে দিতে পারে? তা কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। এই রকম আরও হৃদয়স্পর্শী গল্প শোনার জন্য সিনেক্রাক্সকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সকলকে ভালো ও সুস্থ থাকার কামনা জানিয়ে আজ এখানেই শেষ করছি।